آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من 1000 شهر فيه يزاد رزق المؤمن وهو شهر المواساة شهر الصبر صوابه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নতুন 6 নম্বর জামে মসজিদের উদ্যোগে 11তম তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে, স্নেহ করম করে, দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে, আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সহবতে জান্নাতি আয়োজনে দ্বীনি মজমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকুর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়া, ভক্তি নিয়া, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে 103 নম্বর সূরা, সূরা আসর, মাক্কিয়া, আয়াত সংখ্যাও 3। ছোট্ট সূরা, আমাদের বেশিরভাগ লোকেরই মুখস্থ আছে। আমরা নামাজে এটা তেলাওয়াত করে থাকি, বিশেষ করে ইমাম সাহেব মাগরিবের নামাজে এই সূরাতগুলো পড়ে থাকে। তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু, এজন্য আমার 2 দিন আগের থেকেই কেন যেন মন চাচ্ছিল যে আমরা একটা বিষয়ের উপরে কথা বলি। আমি 3 ভাবে আলোচনা করে থাকি। কোনো আয়াতের উপরে আলোচনা, অথবা কোনো সূরার উপরে, অথবা কোনো বিষয় ভিত্তিকের উপরে আলোচনা। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটাই, আমি আপনি যে কথাগুলো বলবো সে কথাগুলো কোরআন ও হাদিস থেকে গোছানো সাজানো হয়। সেটা যে বলল তারও উপকার, যারা শ্রবণ করবে তাদেরও উপকার। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ব্যাপার। কিন্তু আজকাল আমাদের সমাজে এই ব্যাপারটাগুলো আর নাই। কোনো আয়াত নাই, কোনো সূরা নাই, তো বিষয় ভিত্তিকের উপরে আলোচনা করতে কোনো হাদিস, সাহাবায়ে কেরামের আমলের কোনো পরোয়া আমরা করি না। এই আলোচনাগুলো না হওয়াতে আমাদের সমাজে সব সমস্যা দেখা দেয়। আমাদের সমাজে যত জটিলতা দেখা দেয়, যত শরীয়তকে এড়িয়ে যাওয়া, সাহাবায়ে আমল থেকে দূরে সরে যাওয়া, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক যে শরীয়ত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে, বিশেষ করে সাহাবায়ে কেরামের মাঝে রেখে গিয়েছিলেন, সেই বিষয়টা আমার মাঝে, আপনার মাঝে, সমাজের প্রত্যেকটা ব্যক্তির মাঝে যেন প্রতিষ্ঠা হয়। এজন্য শরীয়তের পরিপূর্ণ ফলো, পরিপূর্ণ দিক নির্দেশনার বিকল্প নাই। যদি এটার উপরে আমরা আলোচনা, পর্যালোচনা এবং আমল কিভাবে হয়, কিভাবে ত্রুটি বিচ্ছুতি, এই বিষয়গুলো যদি আলোচনা হয়, তো নিঃসন্দেহে আমাদের সমাজের লোক আমল থেকে, ঈমান থেকে বিচ্যুতি হবে না। কোনো সময়ের জন্য শরীয়তের বাহিরে কোনো কার্যক্রমে লিপ্ত হবে না। কথা কোন ঠিক না বেঠি? অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি, যিনি শাফিউল মুজলিমিন
রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শফিয়ে আজম, নবী আকরম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্পষ্ট করেই আমরা বলতে পারি যে আজকে আমাদের আলোচনা হবে রমজানের প্রস্তুতিমূলক দিক নির্দেশনা। বলেন আজকের বিষয় কি? রমজানের প্রস্তুতিমূলক বিশেষ দিক নির্দেশনা। রমজানের প্রস্তুতি আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? রমজান মাস বড়ই বরকতপূর্ণ মাস। এই মাসের মর্যাদা আমি আমার গবেষণার থেকে, আমি আমার স্টাডির থেকে খুঁজে এ পর্যন্ত যত হাদিস পাওয়া গেছে এটার সংখ্যা প্রায় 500-র ঊর্ধ্বে। কোরআনে কারীমের আয়াত মোটামুটি প্রায় ডাইরেক্ট ইনডাইরেক্ট, ইফতার, রোজা, এতেকাফ, এই সমস্ত বিষয় নিয়ে পড়া আয়াতের সংখ্যাও প্রায় 18টার মতো। এই যে বিস্তারিত আলোচনা কোরআন করেছে, হাদিস করেছে, আজকে আমাদের ওই রমজানের জন্য বিশেষ প্রস্তুতি থাকার দরকার। বিশেষ আমার একটা এরাদা আর নিয়ত থাকার দরকার। সেটার জন্য কি আমাদের প্রস্তুতি আছে? ধরে বলেন আছে? নাই। বেশিরভাগ লোকেরই নাই, বেশিরভাগ লোকেরই নাই। কারণ আমরা ইবাদতের জন্য অত প্রস্তুত না, আমলের জন্য আমরা অত প্রস্তুত না। এজন্য আমাদের বেশিরভাগ লোক উদাসীনতা, বেশিরভাগ লোক আমল থেকে উদাসীনতা, গাফলতি, ইবাদতের ক্ষেত্রে গাফলতি সবচেয়ে বেশি। এজন্য আমাদের সবটা বিষয়ের মধ্যেই একটার পর একটা সমস্যা দেখা যায়, একটার পর একটা জটিলতা দেখা যায়। কেন আমাদের এই বিষয়গুলোর উপরে অত দূর ইয়াকিন ও ঈমান আমাদের নাই। এজন্য কারেন্টে কোনো ব্যক্তি হাত দেয় না, কয় এটা শর্ট করবে, আমি মারাও যাইতে পারি। এমনিভাবে কেউ কোনো ভয়ানক পথ দিয়ে রওনা করে না, ব্রেক ছাড়া, হরেন ছাড়া গাড়িতে কোনোদিন চলাফেরা করে না। কেউ কোনোদিন জানা সত্ত্বেও কোনো বিষ খাইতে রাজি না, দেহের ক্ষতি হবে এগুলো কোনো কিছুই করতে রাজি না। কিন্তু আমল বাদ দেয়, হারামে চলে, না জায়েজে চলে, সুদও খায়, ঘুষও খায়, আবার নামাজও পড়ে, আবার বেফরদাও নারীকে রাখে, মেয়েকেও আবার বেফরদা রাখে, আবার কোনো রকমের শরীয়তের কোনো কিছুই মানে না, আবার বড় ইমানদার দাবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমাদের সমাজে পুরা ভরপুর। এ বিষয়গুলো আমাদের সমাজে পুরা ভরপুর, পুরা ভরপুর। শরীয়তের পূর্ণাঙ্গ আমল তার কাছে নাই, কিন্তু সে বুলিয়া ওড়াইতে মুহূর্তেও দেরি করে না। নামাজ পড়ে না, বলবে আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান পুরাই ঠিক আছে। কিভাবে ঈমান ঠিক থাকে? যে নামাজ পড়ে না তার ওর ঈমান কেমনে ঠিক থাকে? যে এখনো শরীয়তের পাবন্দি না, নবীর আদর্শের পাবন্দি না, তার কিভাবে আবার ঈমান ঠিক থাকে? এই বিষয়গুলো আমাদের পূর্ণাঙ্গ আলোচনা হওয়ার দরকার। পূর্ণাঙ্গ আমাদের সমাজে পুরা একটার পর একটা সবিস্তারিত আলোচনা হওয়ার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেন। জোরে বলেন আমিন। অল্প সময় কথা হবে, 12টা পার করার কোনো সুযোগ নাই, এর আগেই আমরা শেষ করে ফেলবো। এজন্য অল্প সময় আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে 103 নম্বর সূরা, সূরা ওয়াল আসর। আল আসর সূরা না, ভালো লাগলেও চলবে না, ভালো লাগলেও চলবে না, এটার লিমিটেশন আছে। আপনার ভালো লাগলেও চলবে, চালায় দিলেন, শেষ পর্যন্ত যায় ফজরের নামাজ কাজা হয়ে গেল, তাহলে হাজারো মাহফিল একত্রিত করলে ফজরের একটা সেজদার সমতুল্য নয়। কথা কন ঠিক না বেঠিক? দিনই কথা বললে ইমানদারদের ভালো লাগবেই। কোরআন থেকে কথা বললে, হাদিস থেকে কথা বললে ইমানদারদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটার লিমিটেশন আছে, এটার একটা নির্ধারিত সময় আছে। বুখারী শরীফে হাদিসে এসেছে, লোকেরা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইয়া আমাদেরকে আপনি শুধু বৃহস্পতিবার করে হাদিস ও কোরআনের দরস দেন, এটা প্রত্যেক দিন করলে হয় না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির আমল বললেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে হুজুর আরও কিছু বলেন। নবীজি বললেন না, বললেন তোমরা যদি বিরক্ত হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা মাগফিরাত আর রহমত দিতেও বিরক্ত হয়ে যাবেন। তোমাদের এনার্জি, তোমাদের আগ্রহের উপরে আল্লাহর রহমত আর মাগফিরাত আসতে থাকবে। এই জন্য ফায়ামিল্লুন, তোমরা যদি বিরক্ত হয়ে যাও, তোমরা যদি আকাঙ্ক্ষিত না হয় অনাকাঙ্ক্ষিত হয়ে যাও, তাহলে রহমত আর মাগফিরাত বিলম্ব হয়ে যাবে। একদিন নির্ধারিত, সময় নির্ধারিত, সেটা জুমা রাত অর্থাৎ বৃহস্পতিবার। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দরস দিতেন, উম্মতকে ফিকহ শিখাইতেন, উম্মতকে দিক নির্দেশনা দিয়া মানুষকে জান্নাতমুখী করতেন। বলেন আল্লাহু আকবার। নির্ধারিত সময় ছিল, এই নির্ধারিত সময় জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম, সময় বড় মূল্যবান জিনিস। আল্লাহ এটার কসম খাইলেন। আমরা এক মুসলমান হিসাবে একটা বিষয় ভালো করে আমরা জানি যে কসম গায়রুল্লাহর নামে খাওয়া শিরিক। কসম খাইলে একমাত্র কসম খাইতে হবে আমার মাওলার, গায়রুল্লাহর কসম খাওয়া শিরিক। নবীজি বুখারীর হাদিসে বলেছেন মান আশরাকা মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাইলো সে শিরিক করলো। তো আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম। বড় প্রশ্ন হয় কিনা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের ঊর্ধ্বে, নিয়মের ঊর্ধ্বে, বাল্যিকের ঊর্ধ্বে। ওনার জন্য কোনো নিয়ম নাই, শরীয়ত নাই। আছে নাকি? আল্লাহর জন্য নিয়ম আছে, এক নাম্বার কথা ক্লিয়ার। কিন্তু আল্লাহর সিস্টেম আছে, সিস্টেমের বাহিরে আল্লাহ যান না, একটা পদ্ধতির বাহিরে আল্লাহ যান না, এটা ঠিক আছে, নিয়মতান্ত্রিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো নিয়ম তো নাই, এটা সহজ। দ্বিতীয় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের কসম খান সেই জিনিসের দাম বাড়ায় দেন। কথার গুরুত্বের জন্য কসম খান না। আমরা কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে কসম খায় বলি, আমরা কোনো জিনিসের অনেক বড় মর্যাদা এটা বুঝাইতে কসম খাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মর্যাদা, মহামর্যাদা। কসমওয়ালাও যেমন মর্যাদা, কসম ছাড়াও তাই। আল্লাহর কথা সাধারণ যেটা, সেটাও বিরাট বড় মর্যাদা, যেটার কোনো উদাহরণ পেশ করার আমার কোনো ভাষা নাই, আপনার কোনো ভাষা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা প্রত্যেকটাই দামি, কিন্তু আল্লাহ তাআলা কসম খান কেন? ওই জিনিসের দাম বাড়ায় দেন। যেই জিনিসের কসম খান আল্লাহ তাআলা ওটার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ সময়ের কসম খাইলেন, মানে সময় বড় দামি। কোন কথা ঠিক না বেঠি? সময় বড়ই দামি, সময় বড় মূল্যবান। এক মিনিটের সময়ের কারণে একজন ব্যক্তি জান্নাতি হয়ে যেতে পারে। এক মিনিটের সময়ের কারণে, এক মুহূর্তের সময়ের কারণে সে জান্নাতি হয়ে যাবে। এক মুহূর্তের কারণে তার জান্নাতের পজিশন উপরে ছিল না, সেটা নিচে চলে আসতে পারে। এক মিনিটের হায়াতের কারণে তার মর্যাদা অনেক বেশি হয়ে যাইতে পারে। যেমন দেখেন উদাহরণ, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবে লিখেছেন, যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে 1 মিনিট হায়াত পাইছে, শুধু কান্নার আওয়াজ আর কিছুই না, সাথে সাথে চলে গেছে, এমন একটা সন্তানের জন্য নিয়ম কি? শরীয়ত মাসালা বলে যে এই ব্যক্তির নাম রাখতে হবে, এই ব্যক্তির জানাজা দিতে হবে, এই ব্যক্তির নিয়মতান্ত্রিক কবর খনন করতে হবে, নিয়মতান্ত্রিক কাপড় পরাইতে হবে, তারপরে কাজ শেষ হবে। এটা 1 মিনিটের হায়াতের কারণে। আর আরেকটা সন্তান জন্মগ্রহণ করেছে মৃত, তার হায়াত ছিল না, এই জন্য তার ব্যাপারে জানাজার কথা উল্লেখ নাই, তার ব্যাপারে নাম রাখবে,
তার ব্যাপারে পরিপূর্ণ কাফুরের নিয়ম মেনটেন করার কথা নাই। কবর কিভাবে খনন করবে এমন মেনটেন নাই। মাসালা হইল কবরস্থানে অল্প গর্ত করে কোন একটা কাপড় দিয়ে পেঁচায়া ভিতরে দাফন করে দিবে, এ হলো বিশেষ নিয়ম। সেই নিয়ম থেকেই আমরা ক্লিয়ার বুঝতে পারি 1 মিনিটের হায়াতে তার জানাজা এসে গেল, নাম এসে গেল। তার 1 মিনিটের হায়াতের কারণে মানুষেরা জানাজার নামাজে দাঁড়ায়া এমন গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াটা তার জন্য আলাদা, যেটা নারী পুরুষ বড়দের জন্য পড়া হয় না, আলাদা দোয়া হলো, আলাদা কবর খনন, আলাদা কাপড়। বলেন সুবহানাল্লাহ। 1 মিনিটের হায়াতের বড় মূল্য, সময়ের বড় মূল্য, 1 মিনিটের সময়ের বিরাট বড় মূল্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন যে কালের কসম, সময়ের কসম, পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এটা সময়ের কসম খেয়ে বলতেছে, মানে সময় তোমাকে ক্ষতির থেকে বাঁচায়া তোমাকে ঈমানওয়ালা বানাইতে পারে। এই সময় তোমাকে জান্নাতি বানায় দিতে পারে। এ সময় তোমাকে জান্নাতের উঁচা মাকামে পৌঁছায় দিতে পারে। সময় বড় দামি, এজন্য আল্লাহ সময়ের কসম খাইলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগণ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর লোকদেরকে, 4টা কোয়ালিটির লোক, এই কোয়ালিটি তার অর্জন হয়েছে, এই গুণ অর্জন হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার ঈমানে পরিপূর্ণ, 2 নাম্বার আমলে সালেহ ব্যাপারে যত্নবান, 3 নাম্বার হকের উপরে নিজে চলে, অপরকে চলার দাওয়াত দেয়, 4 নাম্বার নিজে সবর করে, আবার সবরের দাওয়াত দেয়। এই 4 গুণ যে অর্জন করবে, আল্লাহ তাআলার চূড়ান্ত ঘোষণা, এই মানুষগুলো সফলতা, এই মানুষগুলোর কামিয়াবি, এই মানুষগুলো আমার জান্নাতে আসবে। এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়া ভর্তি, যেই নিয়ামত কোনোদিন চোখে দেখে নাই, যেই নিয়ামতগুলো কোনোদিন আপনার ব্রেন অতদূর কল্পনা করতে পারে না। হাদিসে কুদসিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা রাআত আইনুন ওয়ালা সামিআত উযুনুন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত মুত্তাকিনদের জন্য রেডি করা হয়েছে, কোনোদিন চোখ দেখে নাই, কোনোদিন কান শ্রবণ করে নাই, কোনোদিন আপনার ব্রেন অতদূর কল্পনা করতে পারে না, কোনোদিন না। এই নিয়ামত দিয়ে ভর্তি ওই 4 গুণে গুণান্বিত ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন, সফলতা রেখেছেন। বলেন আমাদের এই 4 গুণ অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই 4 গুণ অর্জন করতে হবে আমাদের। ঈমানে পরিপূর্ণ, ঈমানের কোনো শাখায় আমার মধ্যে কোনো ত্রুটি রাখা চলবে না। ঈমানের কতগুলো শাখা, প্রসিদ্ধ কথা আমরা যেটা জানি এবং আলোচনা হয়ে থাকে, ঈমানের 77টা শাখা। বুখারী শরীফে হাদিসে 60-এর ঊর্ধ্বে বলা হয়েছে, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে 63টা। এমনিভাবে ইবনে মাজাহ, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে 68টা। এরকম বিভিন্ন রকমের সেই শাখা প্রশাখার আলোচনা রয়েছে, কিন্তু হাদিসে প্রসিদ্ধ যেটা আমরা প্রত্যেকেই মুখস্থ করে নিয়েছি, জানি, সেটা হলো ঈমানের শাখা 77টা। قال النبي صلى الله عليه وسلم الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 77টা শাখা, তার প্রথম শাখা একদম উপরের স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, আর নিম্ন স্তর সেটা হলো কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরাইয়া দেওয়া। আরেকটা
একটা পয়েন্ট নবীজি বলেন, উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করার পরে আমি সামনের দিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের ৭৭টা শাখা বললেন, কিন্তু প্রথম উপরেরটা বললেন আর নিচেরটা বললেন, মাঝখানেরটা আর এই জায়গায় বললেন না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখেন যে উপরেরটা উল্লেখ করলো, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো গোলামি আর দাসত্ব কারো জন্য হবে না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান কোনো সময়ের জন্য গ্রহণ করি না, চলবে তো আল্লাহর বিধান, মানবো তো আল্লাহর বিধান। কথা কোন ঠিক না বেটি? নাকি মানুষের বানানো বিধানও মানা যায়? মানুষের বানানো বিধান দিয়ে রাষ্ট্র চালানো যায় নাকি? কোনোদিনও নয়। মানুষের বানানো কোনো কিছুতেই যদি কেউ বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি মুহূর্তের জন্যই কাফের হবে, না হয় ফাসিক হবে, না হয় এই ব্যক্তি জালেম হবে, না হয় এই ব্যক্তি কোনো ধুমরা জালে পড়ে পথভ্রষ্টতার পথ বেছে নেবে, সমস্যা দেখা দিবে। এছাড়া আর কিছুই নয়। মানব রচিত আইন কোনোদিন সমাধান দিতে পারে না। কতক্ষণ ঠিক না ঠিক? খালি সমস্যা বাড়বে, সমস্যা বাড়তেই থাকবে। আসুন আমি উদাহরণ দিয়ে বুঝাই। দেখেন, এক সময় আমাদের বাসগুলোতে খুব বেশি মানব রচিত আইন লেখা থাকতো, এখন একটু কমে গেছে, আগে খুব বেশি ছিল। বাসে উঠলেই দেখবেন সব মানবের বানানো আইনগুলো লেখা থাকে। তো একজন লোক বাসে উঠে নির্দিষ্ট গন্তব্যস্থল যাওয়ার জন্য মনস্থ করেছে, বাসে উঠেছে, ওঠার পরে তার নির্দিষ্ট সিটে সে বসেছে, পাশে একজন ভদ্রলোক বসেছে। সেই ভদ্রলোক একটা কিছু ধরাইছে, ধরায় খাওয়া শুরু করছে। চিনেন তো? চিনেন না? যেতই ভালো জিনিস হোক, খাইতে খাইতে এক সময় অভক্তি লাগে, কিন্তু এই জিনিস খাওয়া শুরু করলে দিন যায় আর খালি টেস্ট বাড়তেই থাকে। কথা কন ঠিক না বেটি? খালি টেস্ট বাড়তেই থাকে। এটা বিড়ি সিগারেট যেত খায় খালি টেস্ট বার, মরার আগ দিয়ে আরো স্বাদ বেড়ে যায়। কথা কন ঠিক না বেটি? এত হলো অবস্থা। এ পাশের লোক টানতেছে, বলে এই ভাই দেখেন না বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আপনি কি করতেছেন? এটা ধূমপান নিষেধ, এই যে লেখা বাসে দেখায় দিল। ওই লোক আরেকটা টান দিয়ে ধোঁয়া সাইটে ছেড়ে দিয়ে বলতেছে, দেখেন না সাইটে লেখা আছে, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। দেখেন না লেখা আছে এখানে। এই বেটা বসে থাকলো চুপ করে, কি করবে? কিন্তু এ তো ধোঁয়া ছাড়তেই আছে, একদম ভাটার মতো, ইটের ভাটার মতো। কি পর্যায়ে, এক পর্যায়ে কিন কর্তব্য বিমূঢ় হয়ে বিরক্ত হয়ে এখন ড্রাইভারের কাছে অভিযোগ দেওয়ার জন্য যাচ্ছে। হেল্পার ধরে ফেলছে, এই কই যান? কয় ড্রাইভারের সাথে কথা আছে। কয় দেখেন না লেখা আছে গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। এই মানব রচিত আইন তার সমস্যার সমাধান করলো না জর্জরিত করলো? কথা বলেন। সমস্যার সমাধান হলো না, জর্জরিত হয়ে বসে থাকলো, সমাধান আসলোই না। এ হলো তার সিস্টেম। কিন্তু আল্লাহ পাকের বিধান, নবীজির তরিকা, শরীয়তের নিয়ম যে মানবে, শুধু সমাধান না, তার চিরস্থায়ী জায়গা, শান্তির জায়গা, জান্নাত মিলে যাবে। আল্লাহু আকবার। খালি সমাধান না, চিরস্থায়ী ঠিকানা জান্নাত এসে যাবে। কোরআনে কারীমের সেই ব্যাখ্যার দিকে আর কোরআনে কারীমের সেই তর্জমার দিকে না গেলেও যদি সে অনুমান করতে পারে কোরআনের ছায়ার কাছে যায়, তার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাফসীরে কিতাব থেকে তাফসীরে কুরতুবী, যেটা কিতাবের নাম হলো আহকামুল কোরআন, 28 খণ্ডে, এটাকে তাফসীরে কুরতুবী বললেই চিনে। এই কিতাবের 6 নম্বর খণ্ড সূরা হুদের 6 নম্বর আয়াতে কারীমা তাফসীরের মধ্যে লিখেছেন, এই হাদিসটি ইবনে মাজা শরীফে উল্লেখ হয়েছে। এই হাদিসটা হাসান, এই হাদিসের বর্ণনা রেওয়ায়াত এটা হাসান, সহিহ না, দ্বিতীয় পর্যায়ে। আসুন, আশআরিন গোত্র 300 জন লোক, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন মদিনায়, মুসলমান হয়েছে। কয় এখন দেখি নামাজ ভালো করে জানি না, কোরআন পড়তে পারি না, পবিত্রতা জানি না, হ্যাঁ হালাল হারাম বুঝি না, তো এখানে থেকেই তো শিখতে হবে আমাকে, সব বিধানগুলো আমার জানতে হবে, তারপরে না আমরা যাব। তো আমরা থাকি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাআবকে কারি হিসাবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফকিহ হিসাবে, হযরত আবু হুরায়রাকে মুহাদ্দিস হিসাবে সাহাবায়ে কেরাম নিযুক্ত করে দিয়া দ্বীনের কার্যক্রম, মাদ্রাসার প্রোগ্রাম শুরু হয়ে গেল। এই আশআরিয়ুন গোত্র, আশআরিয়ুন গোত্রের লোকেরা 300 জন, এরা নিজ দায়িত্বে খানা নিয়ে এসেছিলেন। তাদের সরঞ্জামে তাদের সাথে ছিল, কাপড় চোপড় সাথে ছিল। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন দেখে যে খেজুর ফুরে গেছে। তো নেতা ছিল আব্দুল্লাহ আল আশআরি। আব্দুল্লাহ আল আশআরিকে যায় বলল লোকেরা, ভাই খানা তো আমাদের শেষের পর্যায়ে, আমরা তো দিন শিখতেছি, আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব কবে? আমাদের খানা ফুরে গেলে আমরা কোত্থেকে খানা পাবো? আমরা চলবো কেমনে? এবার সাহাবায়ে কেরামের নেতা আব্দুল্লাহ আল আশআরি উনি বললেন, খেজুর আগে 10টা করে খাইতে, এবার 2টা করে খাও, ফয়সালা আসমান থেকে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? কোত্থেকে রিজিকের ফয়সালা হয়? আসমান থেকে রিজিকের ফয়সালা হয়, ওখান থেকে রিজিকের ফয়সালা হবে, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে খানা ফুরিয়ে গেল। চতুর্থ দিন, পঞ্চম দিন রোজা রইল। এখন ষষ্ঠ দিন আর কি করবে? সবাই মিলে নেতাজি বললেন, নেতা সাহেব আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদনটা জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়গুলো তুলে ধরেন। উনি তখন রওনা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার জন্য। তে নবীজির কাছে যাইতে, ওপেনলি কথা বলতে, ক্লিয়ার কথা বলার সময় ছিল তাহাজ্জুদ। কথা কোন টাইম? তাহাজ্জুদের সময়, সেটাই ছিল গুরুত্বপূর্ণ সময়। ওই টাইমে যেমন উনি মাওলার সাথে ব্যস্ত থাকতো, কিছু সময় উনি যখন ফজরের আযান হয়ে গেলে 2 রাকাত সুন্নত পড়ে বিশ্রাম করতেন, ওই সময় কথা বলা যাইতো, তার আগেও কথা বলা যাইতো। সুবর্ণ সুযোগ। আল্লাহর ওলিরা যারা আমাদের দেশে আছে, বড় বড় আলেমরা যারা আছে, তাদের সাথেও সাক্ষাতের এই একটা সময়, এটা নবীর থেকে নেওয়া। ধরে কোন আল্লাহু আকবার। এই আশআরিন গোত্রের নেতা আব্দুল্লাহ আল আশআরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন সাক্ষাতের উদ্দেশ্যে, রওনা করতেছেন, এখনো যান নাই, যাইতেছেন। ইতিমধ্যেই এই দিক থেকে সমস্ত লোকদের আমল, সমস্ত লোকদের তালিম তরবিয়ত, প্রত্যেকটা লোকের সেই দিন শেখার যত্ন আর হেফাজত পরিপূর্ণভাবে ছিল, কোনো ত্রুটি ছিল না। অটোমেটিক খানার যখন সময় হলো, বিরাট দেহ, বিরাট বড় ফিটনেসওয়ালা লোক 2 টুকরিতে খানা নিয়া একটা বড় ডেগের মধ্যে রুটি আর একটা বড় ডেগের মধ্যে গোশত নিয়ে এসে গেছে। ওই তাড়াতাড়ি বসে যান, এবার খানা শুরু হবে। খানা দিল, রুটি দিয়ে গেল, গোশত দিয়ে গেল, আবার রুটি দিল, আবার গোশত দিল। বলল যে কারো কোনো আরো রুটি লাগবে কিনা? বলল না, খুব পরিতৃপ্ত আকারে খেয়েছি, কোনো সমস্যা নাই। কয় আচ্ছা ঠিক আছে, এত রুটি আর কিছু গোশত বেঁচে গেছে, কয় তাহলে এটা আমাদের নেতার মাধ্যমে নবীজির কাছে পাঠায় দাও। কেন? আমাদের নেতা নবীজির কাছে আবেদন করতে গেছে, এই খানা নবীজির থেকে আসছে। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকের ধারণা তাই, কিন্তু তা তো না। এই খানা আসছে আসমান থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই খানা আসছে আসমান থেকে। এদের ধারণা যেহেতু আমাদের নেতা গেছে আর আবেদন করছে আর নবীজি পাঠায় দিছে, কিন্তু নেতা এখনো পৌঁছে নাই, রাস্তায় আমলেই আছে। নবীজির সাথে কখন দেখা করবেন, যাবেন কিনা চিন্তা করতেছেন। কিন্তু বেচারা গিয়েছিল, যাইয়া ঘুরে আসছে, সে ইয়াকিন করেছে যে আমার লোকগুলো দিন শিখতেছে, ঈমান শিখতেছে, এদের রিজিক অবশ্যই আসবে। ধরে কোন আল্লাহু আকবার। কোনো ত্রুটি হবে না, এ বলে ফেরত এসেছে। এবার 2 ব্যক্তির মাধ্যমে নবীজির দরবারে 2 বড় ডেক পাঠানো হয়েছে। নিয়ে যায় পৌঁছায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি খানা পাঠায় দিয়েছিলেন আশআরিন গোত্রের নিকট, এত সুস্বাদু খানা কখনো খাই নাই। মা আতিয়াবা তুআমান কত্তু, মা আকসারা তুআমান কত্তু। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে লেখে, এত দামি খাবার, এত সুস্বাদু খাবার, আবার প্রত্যেকটা ব্যক্তির জন্য পরিতপ্ত এমন খানা ও নবী আমরা কোনো সময় খাই নাই। আপনাকে ওয়েলকাম, স্বাগত। আপনার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রহমত দিয়ে ঢেকে দিক, এমন করে দোয়া করলেন। আর খানা বাকিটুকু ফেরত দিতেছেন। নবীজি তখন তাদের দিকে তাকায় বলে, মা আরসুলতু আমান কত্তু, কোন সময়ের জন্য আমি কারো মাধ্যমে কারো কাছে খানা পাঠাই নাই। আমি
আমি তো কারো কাছে কোনো খানা পাঠাই নাই, কোনো কওমের কাছেও না, কোনো ব্যক্তির কাছেও না। তোমরা কার কথা বলতেছো? কয় এইরকম তো ব্যাপার, এমন করে খানা আমাদেরকে পরিবেশন করা হলো, বেঁচে গেল, আপনার কাছে পাঠাইলাম। আর কিছুক্ষণ পূর্বে আমাদের নেতা আপনার কাছে আসছিল, নেতাকে ডাকো। নেতাকে তখন ডাকা হইল। আব্দুল্লাহ আল আশআরী চলে আসলেন, বললেন ব্যাপারটা কি? কয় আমি তো আপনার কাছে আসছিলাম, আসার পরে দরজায় নক করব, তার আগেই সেই তাহাজ্জুদের মুহূর্তে আপনার জবান থেকে কালামুল্লাহর তেলাওয়াত চলতেছে। আপনার জবান থেকে কালামুল্লাহর তেলাওয়াত আমার কানে যখন পৌঁছলো, আমি তো একজন আরবির কবি, একজন সাহিত্যিক, আল্লাহর কালামের আওয়াজ। আবার নবীজির জবানে মোবারকে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি আমার মাওলার। আমার মাওলার জিম্মাদারি। এই রিজিক প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে পুষবে। আমি তো সবচেয়ে দামি মাখলুক, আশরাফুল মাখলুকাত। আমি তো মানুষ জাতি, আবার ঈমানওয়ালা, আবার নবীজির সোহবতে এসেছি। আমার রিজিকের ব্যবস্থা বুঝি হবে না? নবীজির জবানে মোবারকে এই আয়াত শুনে আমি আর আপনার কাছে চাই নাই, আমি চাইছি মাওলার কাছে, বান্দার কাছে আর চাইলাম না। আমি ফেরত গেলাম, মাঝখানে কি হইল আর জানি না। ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা খুলে বলেন। এবার নবীজি বলেন, এই খানা আল্লাহ আসমান থেকে পাঠাইছে। আল্লাহু আকবার। এই খানা আসমান থেকে আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ পাক কিভাবে পৌঁছাইলেন? এ হলো কামেল লোকের, কামেল ইমানের, পরিপূর্ণ ইমানের আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিকের ফয়সালা এভাবে করলেন। কিন্তু আজকে আমাদের এই রিজিকের ব্যাপারে, আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ ঈমান নাই। কথা কোন ঠিক না ঠিক? পূর্ণাঙ্গ ঈমান থাকলে আমাদের ফয়সালা তো হবেই, ফয়সালা অবশ্যই আসবে। কিন্তু ওই ঈমান এখনো তৈরি হয় নাই, ওই তাকওয়া এখনো তৈরি হয় নাই। তো ঈমানে সবচেয়ে বড় যত্নবান হওয়ার দরকার। কেন? এখন ঈমান চোর আছে। কথা কোন ঠিক না ঠিক? ঈমানের ডাকাত আছে। ঈমান আপনার ডাকাতি করে নিয়ে যাবে। ঈমান চোর আপনার ঈমান চুরি করে নিয়ে যাবে। আপনি পুরা কোরআনের সবটা বিধান মানলেন আর একটা বিধান মানলেন না, তাহলে আপনার সবই শেষ। কথা কোন ঠিক না ঠিক? অত বেশি কিছু লাগে না। আপনার কাপড়কে পাক রাখতে, এই কাপড়কে পাক রাখতে, পবিত্রতা রাখতে আপনার 16টা জিনিস থেকে সেফ রাখতে হবে। 16টা জিনিস থেকে এই কাপড়টাকে সেভ করতে হবে, তাহলে এটা পবিত্র। বলেন নাপাক হইতে কি 16টা জিনিসই লাগা লাগবে? যে কোনো একটা লাগলেই তো নাপাক, যে কোনো একটা লেখলেই নাপাক। আপনার ঈমান আমল হেফাজতের জন্য বহুত জিনিসকে মেনটেন করে আপনার চলতে হবে। ঈমান চলে যাইতে একটা জিনিসই যথেষ্ট, আর কিছুই লাগবে না। আমল নষ্ট হয়ে যাইতে একটা শিরিক যথেষ্ট, একটা বেদাত যথেষ্ট, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর আপনার ঈমান নষ্ট হয়ে যাইতে একটা ছোট্ট একটা কুফরি যথেষ্ট, আর কিছুই লাগবে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় আমরা ইয়াকিন করি কিন্তু অনাস্থা দিয়ে দেই, ঈমানের উপর অনাস্থা দিয়ে দেই। ইয়াকিন নাই, অনাস্থা দিয়ে দিলাম, বিধানের উপরে অনাস্থা দিয়ে দিলাম। অর্থনৈতিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপারে কেউ যদি এমন মনে করে যে আমার যেখানে মনে চায় সেইখানেই আমি টাকা ইনভেস্ট করতে পারবো, এ ব্যাপারে শরীয়তের মনে হয় কিছুই নিয়ম কানুন নাই, এরকম যদি কেউ মনে করে তাহলে তার ঈমানের সমস্যা হবে। কথা কোন ঠিক না ঠিক? সুদ যদি হারাম সে মনে না করে, সে ঘুষকে যদি হারাম মনে না করে, তাহলে তার বড়ই ঈমানের সমস্যা। কয় হুজুর খাইলে তো শুধু সুদটাই খাই, খাওয়ার মধ্যে তোর বেশি কিছু খাই না। গোস্ত খাওয়া নিষেধ, আমার মাছের ডিম খাওয়া নিষেধ, ইলিশ মাছ খাওয়া নিষেধ, বেশিরভাগ জিনিসই আমি খাই না, খাওয়ার মধ্যে ওই সুদটাই খাই। কথা কোন ঠিক না ঠিক? বেশি কিছু তো খাই না। আর এটা নিয়ে আপনি লাগলেন, এই ডেট থেকে বয়ান শুরু করে দিলেন। প্রথম খতিব নিয়োগ দিয়েছি আপনাকে, আপনি দেখি আইসাই এটা নিয়ে শুরু করলেন। আপনারা কেডা কইছে বলেন দেখি? কথা কোন ঠিক না ঠিক? এই সমস্যা আমাদের সমাজে আছে না নাই?
সমস্যা, আমরা বুঝি না। অনেক সময় আমাদেরকে হেডলাইন দেয়, এত বড় হেডলাইন দেয় যে হেডলাইনে আপনি একদম খুশি, সুন্দর কথা বলছে। আমরা আহলে কোরআন, কোরআন ছাড়া আর কিছুই মানি না, কোরআনে যা আছে তা মানি। এই হাদিসগুলো আসছে নবীজি চলে যাওয়ার 200 বছর পর, এগুলো ইংরেজদের বানানো, এগুলো সব গোছায় গোছায় লেখছে। এমন বলল আর আপনি সুন্দর করে মেনে নিলেন, আপনার ঈমান নাই। কথা কন ঠিক না বেঠিক? আপনার ঈমান নাই। হাদিসকে যে অস্বীকার করলো তার ঈমান নাই, সে কোরআনকেও অস্বীকার করলো। এ বলতেছে আমরা কোরআনওয়ালা, কোরআন মানি, আর এভাবে হাদিসকে না করে দিল, বুঝতেছে কোরআনের উপরে খুব সে জিন্দাবাদ না, এটা বলে কোরআনকেও অস্বীকার করলো। কেন? কোরআনের শত শত আয়াতে আমার নবীজিকে মানার কথা বলা হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এই ব্যাপারগুলো সমাজে ছড়িয়ে পড়তেছে, প্রত্যেকটা এরিয়ায় ছড়িয়ে পড়তেছে। যে আমরা আমলে যেমন যত্নবান হব, ইমানে আগে যত্নবান। ইমান যদি ঠিক না থাকে, আমল দিয়ে আপনার কি হবে? হাজার হাজার বছর আমল করেও কোনো লাভ নাই যদি ইমান ঠিক না থাকে। সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, এমনিভাবে নবীজির হাদিসের ব্যাপারে, সাহাবায়ে কেরামের আমলের ব্যাপারে তার যদি ইমান ঠিক না থাকে, তাহলে সবগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমান কমপ্লিট করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উপরের লেভেলের কথা বললেন, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব আর গোলামি হবে না, একমাত্র মাবুদ আর খালেক হলো আল্লাহ। এই কথার উপরে স্বীকারোক্তি যখন দেয়, আর নিম্নর কথা নবীজি বললেন, কষ্টদায়ক জিনিস জায়গার থেকে সরায় দেয়, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস রাখে না। ঈমানের এটা একটা শাখা, উল্লেখযোগ্য আর গুরুত্বপূর্ণ শাখা হলো শরম, লজ্জা, হায়া। যাদের হায়া নাই, লজ্জা নাই, যাদের কোনো সময়ের জন্য হায়া লজ্জা নাই, এরাই তো আমার দেশের টাকা বিদেশে পাচার করেছিল, এরাই তো আয়না ঘর নির্মাণ করেছিল। কথা কোন ঠিক না বেঠিক? যারা হায়া লজ্জা নাই, এরাই তো পদে থেকে ছোটদের উপরে জুলুম করে, সাধারণ মানুষের উপরে অন্যায় অবিচার করে। হায়া লজ্জা নাই দেখেই তো নামাজ না পড়েও ফাপড় নেয়। হায়াত লজ্জা নাই থাকার কারণেই এ ব্যক্তি একজন আলেমকে কটাক্ষ করে, আলেমের ভুল ধরে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। এটা কেন হয়? হায়া লজ্জা নাই তো, হায়া লজ্জা একেবারেই চলে গেছে। হায়া আর লজ্জা কারো যদি না থাকে, এটা তো কিছুই না। হায়া লজ্জা হলো ব্রেকের মতো। একটা গাড়ির যদি সিটও না থাকে, একটা গাড়ির যদি গ্লাস না থাকে, আমরা আজ থেকে 30 বছর আগে যখন ঢাকায় পড়েছি দেখেছি মুড়ির টিন গুলিস্তান থেকে যায়। কথা কোন ঠিক না ঠিক? গাজীপুর চৌরাস থেকে যায়, ওটার নাম হলো মুড়ির টিন। হরেন ঠিক আছে, ব্রেক ঠিক আছে, জানালাও ঠিক মতো নাই, গ্লাস তো নাই, কই সিটও তেমন নাই। বৃষ্টি হইলে পানি পড়তে থাকে, দাঁড়ান লাগে। অনেক সময় যে জায়গায় বসছেন একটু দূরে সরে যাওয়া লাগে। একটা গাড়ি গন্তব্যস্থল যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রেক, তারপরে হরেন। এই দুটা জিনিস থাকলে গাড়ি গন্তব্যস্থল পর্যন্ত যাবে। যে ব্যক্তি আল্লাহ রবের ব্যাপারে সাক্ষী দিল, যে ব্যক্তি চরিত্র গঠন করলো, কোনো মানুষকে কষ্ট দেয় না, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস রাখে না, কোনো মানুষকে কোনোভাবেই কষ্ট দেয় না, কিন্তু এই ব্যক্তির ব্রেক নাই, শরীয়তের মধ্যে চলতে চলতে শরীয়তের বাহিরে চলে যায়, তাকে থামাইতে পারে না। এই ব্যক্তির যখন ব্রেক নাই, চলতে চলতে শিরিক করে ফেলে, চলতে চলতে বেদাত করে ফেলে, চলতে চলতে এমন কিছু করে ফেলে যেটা আদৌ নবী করে নাই, যেটা কোনো সময় সাহাবী করে নাই। জোরে কোন ঠিক না বেটি? ব্রেক লাগবে, ব্রেক না ধরলে গাড়ি চলবে কেমনে? কয় চলতেই তো থাকবে, কিন্তু খাদের মধ্যে পড়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? এই ব্রেক আমাদের নাই। এই ব্রেক হলো আমার আপনার জন্য, সেটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। সে শরীয়তের উপরে যখন চলে, তখন বাহিরে চললে তার লজ্জা লাগে, আরে নামাজটা জামাত ছুটে গেল, জামাতটা ছুটে গেল, লজ্জায় একদম একদম আল্লাহর কাছে কান্দে দিস। এমন লজ্জায় আর বেরোয়, আর মসজিদ থেকে বেরোয় না। জামাত ছুটে গেল, এবার দেখি জোহর আসর মাগরিব এসব পড়ে তারপরে বাদ যাবো। এই যে লজ্জা দিন দিন
আমাদের থেকে চলে যাচ্ছে। শরীয়তের ব্যাপারে, দিন মানার ব্যাপারে, ইসলামের উপরে অটল অবিচল থাকার ব্যাপারে আমাদের একেবারেই লজ্জা নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য নবীজি এই হাদিসে এই লজ্জার কথা, হায়ার কথা গুরুত্বপূর্ণভাবে তুলে ধরলেন আলাদাভাবে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের মধ্যে উল্লেখযোগ্য একটা শাখা হলো লজ্জা। আমাদের লজ্জা কিভাবে আসবে? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে একজন ব্যক্তি যখন নবীজির আদর্শ ধাপে ধাপে মানে, নবীজির কথা কদমে কদমে মানে, নবীজির পুরা জিন্দেগি পড়ে ওইভাবে নিজের জীবনকে সাজায় নিয়েছে, অটোমেটিক এই ব্যক্তির লজ্জা শরীয়তের কাঙ্ক্ষিত বিষয়, সেই হায়া তার জন্ম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে দান করুন। ঈমানের ব্যাপারে এই কথাটা বাপজান ক্লিয়ার। যার ৭৭টা শাখা ভালো করে জানা আছে, এ ব্যক্তি ভালো করে মানে, ভালো করে জানা, ভালো করে মানা, যার তার পরিপূর্ণ ঈমান। যার ৭৭টা শাখা জানাই নাই, তাহলে মানবে কখন? তাহলে ৭৭টা শাখা জানেই না, তাহলে মানাটা পরিপূর্ণ নাই, ঈমানও পরিপূর্ণ নয়। কথা কোন ঠিক না ঠিক? এই বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহর ভাষায় ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, ওই ঈমান আমার আপনার পরিপূর্ণ, ৭৭টা শাখা আপনার পরিপূর্ণ করতে হবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় এটাকে ভাগ করেছেন, স্তর করেছেন। আপনার জবানের সাথে সম্পর্ক এমন 7টা বিষয় জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করতে স্লোগান দিতে হবে, স্লোগান দিয়ে বলতে হবে। যদি স্লোগান না দেন তাহলে কিন্তু আপনি ইমানদার না। কয় আমি নবীকে মানি, আল্লাহকে মানি, আমি সব কিছু মানি, কোনো সময় শিরিকও করি না, তারপরেও আমি জবান দিয়ে ঘোষণা দিব না, তাহলে আপনি ইমানদার নন। কথা কোন ঠিক না ঠিক? খাজা আবু তালেব সে নবীজি কম জানতো না, নবীজি কম ভক্তি করতো না, নবীজির প্রত্যেকটা কথাগুলোকে পুঙ্খানুপুঙ্খানু মানত। সে সবভাবেই নবীজির প্রশংসা করা, নবীজির সমস্ত শরীয়তের কথা কবিতার মাধ্যমে আবৃত্তি করেছেন, সব কিছু ছিল, কিন্তু মুখে স্বীকারোক্তি দিয়েছে, সেটাও ঠিক ছিল, কিন্তু ইসলামটাই একমাত্র ধর্ম আর বাকি কোনোটা মানা যাবে না, এটা বলে নাই, এজন্য সে কাফের। কথা কোন ঠিক না ঠিক? আমরা তো এটা করি না, আমাদের এটাই সমস্যা হয়। আমি আমার নেতা যারা, তাদেরকে আমি লক্ষ্য করে বলি, আপনি সামনে নেতৃত্ব দেন, কিন্তু মুসলমানই নেতৃত্ব দেন। কোনো মুসলমানের বিরুদ্ধাচরণ করে, শরীয়ত মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, আর কোনো নেতৃত্বের জন্য পা বাড়ায়েন না। এই বাংলার জমিন আপনার জন্য নয়। কথা কোন ঠিক না ঠিক? ওইভাবে যদি সামনের দিকে আগান, তাহলে এই বাংলার জমিন আপনার জন্য না। আপনি আগাইলে ইসলাম নিয়া, কোরআন নিয়া, মাদ্রাসা মসজিদ আলেম ওলামাক নিয়ে সামনের দিকে আগান, ভিন্ন পথে যাওয়ার সুযোগ নাই। এই নেতারা কি বলে থাকে? নেতারাই এই বিভ্রান্তি বেশি ছড়ায়। ওরা বলে আমরা ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কোনো ধর্মই মানি না। এক পর্যায়ে যদিও বলে মুসলমান, বলে এটাও ঠিক আছে, ওটা তো যায়, ওটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, তাহলে সবটাই ঠিক আছে। তো ইসলাম তুমি মানলা আর সবগুলোই ঠিক আছে, তুমি ইমানদার নও। কথা কোন ঠিক না ঠিক? খাজা আবু তালেব সেও এরকম সবটাই ঠিক আছে বলেছিল, স্লোগান দিয়ে বলে নাই যে নবীটাই ঠিক বাকিগুলো বাতিল, এ কথা বলে নাই, এজন্য তার ঈমান চলে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এটার উপরে আমাদের অটল অবিচল লাগবেই লাগবেই। ঈমানের ব্যাপারে আরো দুই একটা কথা বলেই সামনের দিকে যাচ্ছি, সময় অল্প। ঈমানের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঈমানের ব্যাপারে, যেটা আমাদের প্রত্যেকেরই উদাসীনতা। আমাদের বেশিরভাগ যুবকদের ব্যাপারেও উদাসীনতা। আমরা অনেক সময় মনে করি যে এই বিষয়গুলো ইসলামের, আর তারপরের যেগুলো আছে ওগুলো মনে হয় ইসলামের না। মাদ্রাসা, মসজিদ, হুজুর, কোরআন শরীফ, হাদিস, শবে বরাত, রমজান, শবে কদর, এগুলো হলো ইসলামের বিষয়। ব্যাংকে টাকা রাখবো, এখানে কোনো ইসলামের কোনো বিষয় নাই। ব্যবসা করব, এখানে কোনো ইসলামের বিষয় নাই। রাজনীতি করব, এখানে কোনো ইসলামের বিষয় নাই। আমি নেতা হব, এখানে কোনো ইসলামের বিষয় নাই। আমি অভিভাবকগিরি করব, এখানে কোনো বিষয় নাই। বিষয় হলো ওগুলো। আর বিশেষ করে বাপ মরে গেলে হুজুরে ডাক দাও, মা মরে গেলে হুজুরে ডাক দাও, দোয়া কেমনে করতে হবে জেনে নাও। আর রমজান মাসে সবচেয়ে বেশি হুজুরে লাগবে, এরপরে আর লাগবে না। কথা কোন
কোন ঠিক না ঠিক? এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? এই সমস্যাগুলো আছে। এটা ইমানের সবচেয়ে বড় ঘাটতি। কেন? ইসলাম পরিপূর্ণ এক বিধানের নাম। কথা কোন ঠিক না ঠিক? পরিপূর্ণ। এটার মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। এটা শুধু এখন চলবে, সামনে চলবে না, পরে চলবে না এমনটি নয়। প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা এরিয়ার জন্য কমপ্লিট এক জীবন বিধান। এর মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। কথা কোন ঠিক না ঠিক? পরিপূর্ণ বিষয়। আপনি প্রত্যেকটা বিষয়কেই ইসলাম আপনার ফলো করতে হবে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছেন। ইমানদার হইলেই পরিপূর্ণ মুসলমান হয় না। ইমানদার হইলেই পরিপূর্ণ মুসলমান হয় না। আমি আল্লাহকে বিশ্বাস করলাম এক বলে, নবীজির রিসালাতকে স্বীকার করলাম, কিন্তু প্রত্যেকটা কার্যক্রম যদি আমি না মেনে নেই, সব কিছুকে না করে ইসলামকে মাথা পেতে নেওয়া, এটা হলো মুসলমান। এই মুসলমানিত্ব যতক্ষণ পর্যন্ত না হবে, এতক্ষণ পর্যন্ত আপনার অবস্থা খারাপ আছে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের বহুত পথ, এই পথ অনুসরণ করিও না। পরিপূর্ণ ইসলামে ঢুকো। কিছু মানবা আর কিছু মানবা না, কিছু গ্রহণ করবা আর কিছু গ্রহণ করবা না, এমন করে চলিও না। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামকে তুমি গ্রহণ করে নাও। এটা ইমানদারের প্রতি আল্লাহর বিশেষ সম্বোধন। আসুন আমরা ইসলামের প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে মানব। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে থাকবে, ইবাদতে যত্নবান হবে। যদি বলে যে আমি আল্লাহ বিশ্বাস করি, আমি নবীজিকে নবী হিসাবে মেনে নিলাম, আমি কোরআনকেও মানি, আখিরাতকেও বিশ্বাস করি, সব কথাগুলো সে মেনে নিল, কিন্তু সে ব্যক্তি আমল করে না, অর্থাৎ 5 ওয়াক্তে নামাজের পাবন্দি না, আমার নবীজির মতো লেবাস পরতে রাজি না, আমার নবীজির মতো ব্যবসা করতে রাজি না, আমার নবীজির মতো সন্তানদেরকে পালন করতে রাজি না, তাহলে এই ব্যক্তি আমলে সালেহ করলো না। এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আমলে সালেহ নাই, ক্ষতিগ্রস্ত। আমার আপনার জন্য আমলে সালেহ, এই গুণের উপরে যেন আমি পরিপূর্ণভাবে উঠে যাই, এই জন্যই আল্লাহ বছরের চাকা ঘুরায় ঘুরায় রমজান আমার আপনার সামনে পেশ করে যে আমল শিখে নাও, আমল শিখে নাও। আমলের মাস আমি একটা দিলাম, আমি এমন অফার দিয়ে দিলাম যে অফার কোনো কোম্পানির বাপও দিতে পারে না। কোনো কোম্পানি কিয়ামত পর্যন্ত আসলেও এমন অফার দিবে না। বলেন কোম্পানি কেমন অফার দেয়? কোম্পানির অফার হলো, বড় শ্যাম্পুর বোতল কিনবেন তো 3টা মিনি প্যাক ফ্রি দিবে, একটা ফ্রিজ কিনবেন একটা বোতনা ফ্রি দিবে। কথা কোন ঠিক না ভাই ঠিক? অথবা আপনি বড় বড় একটা প্রোডাক্ট কিনেছেন, মনে করেন ওয়াশিং মেশিন, তো সাথে একটা আয়রন করা মেশিন দিবে, ইস্ত্রি মেশিন। বড় কিনলে ছোট ফ্রি। এটা হলো কোম্পানির অফার, কিন্তু আল্লাহর অফার ভিন্ন। আল্লাহু আকবার। আল্লাহটা পুরাই ভিন্ন, আল্লাহটা একদম পুরাই চান্স। এটার সাথে কোনোদিন তুলনা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনটা আমার নবীজি ঘোষণা দিয়ে বলেন, শাহরুন ফীহি ইউজাদু রিজকুল মুমিন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। নবীজি বলেন, মান তাকাররাবা বিখাসলাতিন খায়রিম মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা ফরিজাতান 70 ফীমা সিওয়াহু। নবীজি বলেন, রমজান মাসে কোন ব্যক্তি একটা নফল পড়লো, তাকে আমি ফরজের সওয়াব দিব। যে একটা ফরজ আদায় করলো, তাকে আমি 70টা ফরজের সওয়াব দিব। আল্লাহু আকবার। এই অফার পৃথিবীর কোন কোম্পানির খাওয়া নাই, কোন কোম্পানি দেওয়ার ক্ষমতা রাখে না। কত বড় অফার যে আপনি নফল পড়লেন, ফরজের সওয়াব হয়ে গেল, ফরজ পড়লেন দিয়ে দিল 70টা,
69টা আপনার সাথে ফ্রি, ওটা দিয়ে 70টা হয়ে গেল এক ফরজের কারণে। এই রমজান মাসে মর্যাদা, রমজান মাসে আমলের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নেকি আর জান্নাত কামনার মাস। এই আমলে সলের সেই প্রশিক্ষণের মাস। আপনার জিন্দেগি আমলি জিন্দেগি বানানোর জন্য প্রশিক্ষণ কোর্স 1 মাস ব্যাপী। রাজি আছেন? এই জোরে বলেন রাজি আছেন? একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 1 মাস ব্যাপী আমলে সলেহ কোর্স। যারা আমলে সলেহ করবে না ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। ক্ষতিগ্রস্ত তারা জিন্দগি বরবাদ। আর যদি আমলে থাকে তাহলে তার জিন্দগি উন্নতর দিকে যাবে। আমল বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। ঈমান গ্রহণ করার পরে সবচেয়ে বড় কাজ হলো আমল। আমল যদি না থাকে তাহলে ঈমানও এক সময় শেষ হয়ে যায়। ঈমানও এক সময় কমতে 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 হারায় যাবে। আমলের বড় গুরুত্ব, আমলের বড় গুরুত্ব। আমাদের জিন্দগিতে আমল নাই। আমল से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ये खा कि अपने फितरत में ना नूरी है ना नारी। कवि बोलेन আমলের কারণে তার জান্নাত মিলতে পারে, না হয় জাহান্নাম। আমলের কারণে একজন ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আমলের কারণেই আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। তার জবানে আল্লাহ 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 এমন জপ তার ডাক শুরু করে দিয়েছে, কোন সময়ের জন্য দুনিয়ার মোহে পড়ে নাই, কোন সময়ের জন্য নাফরমানিতে যায় নাই। আল্লাহ বলেন বুখারী শরীফের হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন বান্দা আমার আছে যদি কসম খায় তাহলে আমি তার কসম পুরা করে দেই। আমি তার ইজ্জতের জন্য, সম্মানের জন্য তার সাপোর্ট নিয়ে নে। এটা আমলের কারণে এই যোগ্যতা অর্জন হয়। আজকে আমরা আমল থেকে পিছনে। কয় ভাই নামাজ পড়ে যান না, 2 রাকাত পড়ে যান। আরে এগুলো পরে পরে নেবো, বুড়া হলে শুরু করবো। কথা কোন ঠিক না বেঠিক? একদম স্টার্ট দিয়ে আলামো, বহুত পরে স্টার্ট দিয়ে আলামো। এটা সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার। এই আমলকে ছেড়ে দেয়, মসজিদে ঢুকে দেখে যে এখনো সময় আছে 4-5 মিনিট, তো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারে কিন্তু পড়বে না, খাড়ায় আছে মোবাইল টিপে, একজন আরেকজনের সাথে কথা বলে, আমল চলে যাইতেছে। মসজিদে ঢোকার পরে বিভিন্ন রকমের গল্প শুরু করে দেয়, আমল থেকে নিজেকে দূরে সরায় ফেলে। ভাই আমার আপনার সামনে অল্প কয়েকদিনের মধ্যেই সেই গুরুত্বপূর্ণ ইবাদত, সেই গুরুত্বপূর্ণ ইবাদতের মাস, সেই রমজানুল মুবারক আসতেছে। এ ব্যাপারে আমি আপনি প্রস্তুতি নেই যে আমল কোনোদিন ছুটাবো না। কথা কোন ঠিক না ভাই ঠিক? বুখারী শরীফের হাদিস, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ও বেলাল, আমি তো জান্নাত পরিদর্শনে গিয়েছিলাম, জান্নাত পরিদর্শনে যাইতে দেখি খরমের আওয়াজ কে যেন হাঁটে। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল কে চলতেছে জান্নাতে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল। বেলালের কাম শুনতে আমার যেন দিল জুড়ে গেল। ও বেলাল, তুমি বলো কি আমলটা করো? বেলাল চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, আপনার কাছে আমি কোন আমল তুলে ধরবো? কোন আমল তো এমন নাই আপনার সামনে আমি তুলে ধরবো, আমার কোন আমলের যোগ্যতাই এমন নাই আপনার সামনে তুলে ধরবো। নবীজি তাকায় রইলেন বেলালের দিকে। বেলাল বুঝতেছে নবীজি আমার থেকেই শুনবে। এক পর্যায়ে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসে বলছিলেন যে ব্যক্তি ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে, তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি যখন থেকে শুনেছি এই আমলটা আজ পর্যন্ত ছাড়ি নাই। আর জোরে কোন আল্লাহু আকবার। যখন থেকে শুনেছি তখন থেকেই আমল বাদ দিই নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম নাম, তোমার এই আমলের বদৌলতে আল্লাহ জান্নাতে আগে নিয়ে গেছে। যুবক হাত উঠাও, যুবক হাত উঠাও। কোনো বুড়ারা না উঠালেও চলবে। যুবকরে আমি চাই আগামী কালকের ভালোবাসা দিবস, এটা কোনো মুসলমানের নয়। কথা কোন ঠিক না ভাই ঠিক? আরো আসতে বলেন, এটা কোনো মুসলমানের নয়,
আমরা সমস্ত যুবক আমার প্রত্যেকটা এরিয়ায় এই ভালোবাসা, এই নোংরামি দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো। কথা কোন ঠিক না ঠিক? আমরা আগামীকালকের জন্য আমলে প্রস্তুতি নিব। কয় না দোস্ত, সবার তো আছেই, জ্বর পর্যন্ত একটু ফেম টেম করে নিলাম, পরে যায় মাফ চাই লইলাম। কি কতক্ষণ ঠিক না ভাই ঠিক? আছে তো এরকম, আমাদের কাছে বলে তো, কয় হুজুর যেহেতু সয়বরাত আছে মাপ তো দিয়ে লাগবো সবাই, এই জন্য জ্বরের আগে ফুল টুল দিয়ে ফেম টেম করিয়া বা সব কিছু মাখামাখি করে এরপরে সামনের দিকে যাবো। গুনাহ হইলে ভালো কাজের সুযোগ হয়, জোরে বলেন সুযোগ হয়? কোনো দিন হবে না। মাকে গালি দিয়া, বাপকে গালি দিয়া পরে যায় ঠ্যাং ধরে মাফ চাইবেন, পরে সহজেই কি আপনার বাপ মা মাফ করে দিবে? এই ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে আল্লাহর ব্যাপারটাও বুঝে নেন। আসুন বন্ধুগণ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমলে আমরা যত্নবান হব, রমজানের জন্য প্রস্তুতি নিব, রমজানে ইমান আমল হেফাজত করব, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে আমাদের রমজান আল্লাহ তাআলা পরিপূর্ণ মর্যাদাবান আমাদের জন্য বানায় দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।